আগামী ডিসেম্বরে আমাদের সামনে জাতীয় ভোট। ভোট কাকে দিবেন এটা আমাদের বিষয় নয়। কেউ যেহেতু আমরা স্বাধীন দেশ, এক একজন এক এক দলকে ভালোবাসি, এক একজনের আদর্শকে ভালোবাসি, সেহেতু যে যাকে দিবেন দিতে পারবে, কোনো সমস্যা নয়। কিন্তু কোরআন ও হাদিসের দৃষ্টিতে ভোট কি জিনিস, কাকে দিবেন সেটা আমাদের বিষয়। যেহেতু আমরা সব দলের ইমাম, আওয়ামী লীগ যারা করেন তাদের ইমাম, বিএনপি করেন তাদের ইমাম, অন্য অন্য দল করেন সবার ইমাম। এই কারণে আমাদের অধিকার নাই অমুককে ভোট দেন, অমুককে ভোট দিয়েন না, অমুক দল খারাপ, অমুক দল ভালো, সেটা বলার অপেক্ষা আমাদের রাখে না। যেহেতু সবাই আমাদেরকে ভালোবাসে, সবাই আমাদেরকে মহব্বত করেন, এই আলোচনার মধ্যে আমরা হ্যাঁ। তবে ভোট কি জিনিস এটা বুঝে দেওয়া আমাদের জিম্মেদারি। কিনলে নামাজ না পড়লে কি ক্ষতি, নামাজ পড়লে কি লাভ, রোজা না রাখলে কি ক্ষতি, রোজা রাখলে কি লাভ, যেরকম এগুলা জানা দেওয়ার অধিকার আমাদের। ঠিক হয়তো এখন আপনার কিন্তু খারাপ লাগবে, হয়তো কালকে আমাদের ময়দানে বলবেন হুজুর রোজার কথা বলছেন, নামাজের কথা বলছেন, বোনের কথা তো আন্দোলন কোনোদিন করলেন না। হয়তো আমার খারাপ লাগবে, কিন্তু তখন হয়তো আসলে কাজ করে খারাপের যে কোরআন ও হাদিসের দৃষ্টিতে বুঝে যাবে না। এই কারণে আমরা নামাজের ওয়াজ করি, কেউ পড়ে কেউ পড়ে না, এটা আমাদের কোনো ব্যাপার না। আমরা লাভ ফায়দা বুঝে দিই, রোজার লাভ ফায়দা বুঝে দিই, কেউ রোজা রাখে বা রাখে না। ঠিক ভোট এরকম একটা জিনিস, এটা লাভ ফায়দা বুঝে দিব, বাকি আপনি যাকে মহব্বত করেন, কাকে দিবেন কাকে দিতে হবে সেটা আপনার ব্যাপার। কিন্তু যেহেতু আমরা আগে কথা বলেছিলাম সকলের ইমাম, এক একজন একজনের আদর্শকে ভালোবাসে, কাকে দিবেন না দিবেন, অমুককে দিবেন না দিবেন এটা বলার অধিকার আমাদের কি নাই। কিন্তু ভোট কি জিনিস এই জিনিসটা বুঝে দেওয়ার একটা অধিকার আছে, না হলে কিয়ামতের ময়দানে আপনিও বলবেন যে হুজুর নামাজের ওয়াজ করছেন, রোজার ওয়াজ করছেন, যে ভোট কোরআন হাদিসের দৃষ্টিতে আছে কিনা, থাকলে এটা লাভ পাই না কি আপনি কোনোদিন জানালেন না। সেই হিসাবে যেহেতু একেবারে হাতের নাগালেই, কিছু না বললেই নয়, বাকি আপনার ইচ্ছা কাকে দিবেন। আবার সাহেব মসজিদের বাইরে মুক্তি দিতে বিষয় দিয়েন না, আমি কিন্তু এই আলোচনাটা করতেছি না, সাহেব ভুল বুঝছেন না। শুনেন, নেতা নির্বাচন করা কোরআন হাদিসের নির্দেশ, কিন্তু নেতা নির্বাচন করার পদ্ধতি কোরআন হাদিসে নাই। কথা ক্লিয়ার করবেন, নেতা নির্ধারণ করা কোরআন হাদিসে আছে, আমির বানাও, আমির নিযুক্ত করো, এবং হাত্তাকে বলছেন যদি তিনজন লোক এক জায়গায় থাকে একজনকে আমির বানাও। মাসালা বুঝছেন, রসুল বলছেন যে এখানে তোমরা তিনটা লোক একদিকে যাইতেছো, এক জায়গায় জমা হইছো, সেখানেও একজনকে আমির বানাও, প্রধান বানাও। কিন্তু যদি এই তিনজনের একজন যদি আমির না থাকে, তোমাদের আমির হলো শয়তান, আমির হলো কি শয়তান। তাইলে কেন বলছেন রসুল, কি জন্য বলছেন, অবশ্যই রসুলটা আপনার তো ভালো জানে, মাসালা অনুযায়ী বুঝে যায় আমির করা এটা কোরআনের নির্দেশ, হাদিসের নির্দেশ। হ্যাঁ, নির্দিষ্ট কোন পদ্ধতি কোরআন হাদিসে বলে, কথা বুঝছেন কিনা। এক এক দেশে এক একটা নিয়মে আমির নির্ধারিত করে। যেমন ইসলামের নীতি হলো মুশাওয়ারা, মজলিসে শুরা করে, এটা কি কর মজলিসে শুরা। হ্যাঁ, মানে ইসলামের যে সমস্ত ইসলামী রাষ্ট্র, ওদের দেশে মজলিসে শুরা হয়, বড় বড় বিজ্ঞ যারা দেশ ধর্ম বা বড় বড় জ্ঞানী, এদের একজন
লোক থাকে মজলিস শুরা, ওইখানে দেশের সংক্রান্তি হোক, শরীয়ত বিষয় হোক, এরা বইয়া এই মজলিসে শুরা কোরআন হাদিসের আলোকে একটা সিদ্ধান্ত নির্ধারণ করে। আচ্ছা, এইভাবে পৃথিবীতেও বিভিন্ন দেশে বিভিন্ন তরিকা নেতা নির্ধারণ করা হয়। তার মধ্যে বেশিরভাগ আমাদের দেশের নেতা নির্ধারণ করার মাধ্যম হলো ভোট। কেন? তাইলে ভোট ইসলামে নাই, ওইটা ইসলামে নাই, এটা গণতন্ত্র, এটা আমরা করেন কা, এটা অমুকের জায়গা, এটা হলো মানে ভাও একটা কি আবার প্রশ্ন জোড়া। হয়তো আমাদের দেশের বা বিভিন্ন দেশের নেতা নির্বাচন করেন একটা মাধ্যম, এটা কি মাধ্যম। তো এই কারণে একে অপরকে আটকাইবার লাগে, একে অপরকে ধরবার লাগে, বিভিন্ন প্রশ্ন কি করে। তাইলে আমরা এই সংক্ষেপে যে আলোচনাটা করলাম যে নেতা নির্ধারণ করার জন্য রসুলের নির্দেশ, কোরআনের কি নির্দেশ, তারপর নেতা নির্ধারণ করার নির্দিষ্ট কোন সিস্টেম নাই। এক এক দেশে এক এক যুগে এক এক বিষয় এক এক একটা সিস্টেম কি হইতে পারে। তারই ধারাবাহিকতা বেশিরভাগ পৃথিবীতে